আসসালামু আলাইকুম। এটি আমাদের ধান ক্ষেত। ধানের কোয়ালিটি অনেক সুন্দর হয়েছে। আমি খুব সকালে শিশির ভেজা ধান ক্ষেত দেখতে এলাম। এখানে দেখেন ধানে শিশির পড়ে আছে। সত্যি খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ। আলহামদুলিল্লাহ, এবার ধানের কোয়ালিটি খুবই ভালো। অনেক ভালো ফলন হবে আশা করছি। ধানের বাইলগুলা অলমোস্ট 80% বের হয়ে গেছে। আশা করছি খুব দ্রুত ধানগুলা পরিপক্ক হয়ে যাবে। আমি খুব ভোরে শিশির মাখা ধানের আল বলে আল দিয়ে খালি পায়ে হাঁটতেছি, যেটা অনেক দিন আমি খালি পায়ে শিশির ভেজা মাঠে হাঁটি না। এটা খুবই একটা ভালো স্বাস্থ্যের জন্য। আর আমাদের ধান ক্ষেতটা দেখাচ্ছি। এই যে দেখেন আমাদের কত সুন্দর ধান ক্ষেত। আর এই যে ধান ক্ষেতের পাশে এটা আমাদের বাড়ি। বাড়ির পাশে এটা আমাদের নারকেল সুপারির বাগান গাছ। আমাদের বাড়ি আর আমাদের ধান ক্ষেত একদমই পাশাপাশি। আমরা বাড়ি থেকেই ধান ক্ষেত দেখতে পাই এবং ধান ক্ষেতের পরিচর্যা করতে পারি। এবার ধানের খুবই ভালো ফলন হয়েছে আশা করছি। অল্প কিছুদিন পরে ধান কাটা সংগ্রহের কাজ শুরু হয়ে যাবে। কিন্তু আমাদের জমির পাশে একটা জমি, এটা হলো আমার মতি কাকার জমি। এখানে আশানুরূপ ধানের ভালো কোয়ালিটিফুল ধান হয়নি। ধানটা ভালো, দেখেন এই ধানটাও দেখেন কীরকম, আর আমাদের ধানটাও দেখেন। আমাদের ধানটা আমার বাবা এখন প্রায় 65 থেকে 70 বছর বয়স হবে। উনি এখন কাজ করতে পারে না, কিন্তু ধান ক্ষেতের কোথায় কি লাগবে উনি অ্যাকচুয়ালি ধান দেখেই বলে দিতে পারে। আমাদের এই ধানটা আমাদের এক চাচা উনি চাষ করছে, কিন্তু এই ধানের সাজেশন আমার বাবা করছে যে কখন ধান লাগাইতে হবে, কখন পানি দিতে হবে, কখন কি সার দিতে হবে, কীটনাশক দিতে হবে। এগুলা সবই আমার বাবা সাজেস্ট করছে। দেখেন কত